আলহামদুলিল্লাহ রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরে যাদের কতল করা হবে ওদের সম্পর্কে অনেক আগেই ভবিষ্যৎবাণী করেছেন। এটার হইল আখবার বিল মাগিবার। এই গাইবের যে অনেক ঘটনা আছে। সঈদা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তশরিফ আনছেন, ফরমাইছেন সশস্ত্র সময় গেছে বড় কান্দিলা, আবার ফরমাইলা বড় আসিলা। আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু পরে জিগাইলে কইসলা যে পয়লা ফরমাইছিলা যে দুনিয়ার সফর শেষ, আর আরেকটা যে আউয়ালুমান আমরা আহাল থাকি সবচেয়ে পয়লা হে ফাতেমা তুমি আমার লগিকা মিলবাই। এখন মিলবাই শব্দ আইল যে এক সন্দেহ যে ইনো এক মিলামিলি আসেনি। আলহামদুলিল্লাহ তফসিরে কবির বার হলি দেখা ফাদখুলি ফি ইবাদি, এটা শুধু কিয়ামতের ময়দান বাদে নাই, ইন্তেকালের বাদেও আল্লাহর হাবিবে যদি গোসাইলেন মায়া করো যে অনটা কি আরম্ভ হয়ে গেল। তে ফাতিমার যে লজ শর্মাইছিলা আখবার বিন মগিবার ঠিক বলা হইল 6 মাস পরে মনে হয় তান ইন্তেকাল হয়ে গেল গিয়া আহালোর মাঝে তেন পড়লা আখবার বিল মগিবার। ওভাবে আবুজর গেফারি রাদিয়াল্লাহু আনহু ফরমাইছিলা গাজওয়ায়ে তবুকের সময় যে ইয়ামসি তুমি চলবা একা একা। সত্যি সমস্ত জীবন নিঃসঙ্গ অবস্থায় সংসার বিরাগী রূপে রবজায় জীবন কাটিয়ে দিলেন। ওই আমুত আওদানান যেদিন তার ইন্তকাল হইল ওসিয়ত খোসলা আমার অননিয়া রাখি দিও। আর ইমান ইবনে মসুদ রাদিয়াল্লাহু আনহু সোয়ারি লইয়া যাইরা তান গুড়ার সইলার জিকাইলা লামিয়া খেয়ে বলে এই নাবুদর পাই কইছে না তারা ইমদাদ কিয়ামতের দিন ইউসফারু ইয়াউমাল কিয়ামতি ওয়াদানা। বলা যার সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করছই 100 ভাগ একিন করিলেইছই যে আমার একটা কইব। এরকম পারলে আখবার বিল মগিবা সারা জমা করছেন অনেক বুজুর্গে পড়িলে। আর আমরাও কিছু কাইবর খবর হইয়া গেছই যে ওতা করতে ওত হইব। আনা ও কাফিল ইয়তিম হাকাজা বিল জান্নাহ, যেমন হাকাজা বিল জান্নাহ কিলো হইব এটা চিন্তা না করিয়া বিশ্বাস করিলাম আর আল্লাহর কাছে খান্দা। ওদিন তোয়া পড়তে সময় হইয়ার যে ইয়া রাব্বাল আলামিন ক্বালা সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ আনা ও কাফিলুল ইয়তিম হাকাযা বিল জান্নাহ। আল্লাহ আপনার হাবিবে ফরমাইছে আল্লাহুম্মা জাল্লি মিনাল কাফিলিনা লিল ইয়াতামা, সত্যিকারের কাফিল বানাইলাম আমার। হ্যাঁ, এখন আরো তোরা কাতল যারা করে হইব আগেও খবর দিলেইছই। এক ঘটনা হয়েছিল যে কাবা শরীফের খান্দাত হুজুরে পাকছেন সৈদ্যার আলোতে তারা যে জুলুম করছিল এর বাদেও খবর দিছিল। ই কার খবর দিরা যে ওয়াল্লাইলি ইজা ইয়াকশা ওয়ান নাহারি ইজা তাজাল্লা সারা সূরা যার মজম্মত আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শানের মাঝে নাজিল হয়েছে। দুইটা দিক, ওয়াল্লাইলি ইজা সাজা উমাইয়া অন্নাহারি ইজা লাইলি ইজা অন্নাহারি ইজা সাজা, এই সমস্ত সূরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শানে নাজিল হয়েছে। এই উমাইয়ার বোধ ঘটনা সবচেয়ে বড় করুণ ঘটনা হইল সে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে যে যাতনা দিয়েছিল। এখনও ভাবুকজন মক্কা শরীফের আশেপাশে পাহাড় পর্বতের পাদদেশে ঘোরাফেরা করার সময় নয়নের জল মুছেন হয়তো এখানেই বিলালকে একদিন শুইয়ে এত মারধর করা হয়েছিল, জিজুর গলায় বোধহয় পাথর বুকে রাখা হয়েছিল। जफ़ा जो इश्क में होती है वो जफ़ा ही नहीं, सितम न हो तो मोहब्बत में कुछ मज़ा ही नहीं। সেই বিলাল রাদিয়াল্লাহু যে অত্যাচার করতো আর হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তানে আজাদ করছিলা বিলাল এর লাগি মৌলায় আসফল মৌলায় আলা মৌলা আবু বকর হইলা তাই আর আবু বকর হইলা তার মৌলা। এই এর সম্পর্কে খবর আছে। এই খবরটা আগে তিজারতি কাফেলা যাওয়ার রাস্তা আছিল মক্কা মুকাররমা থেকে এমনের দিকে শামর দিকে, আর মক্কা মুকাররমা থেকে বদর হইয়া মদিনা শরীফ হইয়া আপনার গাজার দিকে যাইতা।
একজনে মক্কা শরীফর একজনে মদিনা শরীফর একজনের সঙ্গে চুক্তি করতে আছে আমি যে সময় কেন আইমু আমার নগদানি করিও। ইরা দুইজন মানুষ, একজন হইলা হজরতে সাদ রেদি আল্লাহ সৈদিনা সাদ, এই কই মদিনা শরীফর, আর আরেকজন হইলা উমাইয়া ইবনে খলফ মক্কা শরীফর। দুজনে একটা চুক্তি আছিল যে আমি জেলা অন্যান্যরা করে যে আমি আইলে তুমি আমার খেয়াল রাখবে মক্কা মুকররমা, আর আমি মদিনা শরীফ গেলে এসরেও গেলে তুমি খেয়াল রাখবে। ও এর সম্পর্কে ও হাদিস করিব আলোচনা হইব, থোড়া পড়ি আর দমলইন জানি আমি তর্জমা করব। قال حدثني أحمد بن عثمان قال حدثنا شريح بن مسلمة قال حدثنا إبراهيم بن يوسف عن أبيه عن أبي إسحاق قال حدثني عمرو بن ميمون أنه سمع عبد الله بن مسعود حدث عن سعد بن معاذ أنه قال كان ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত করটা আমাদের আলোচিত সৈয়দনা সাদ রাদিয়াল্লাহু আনহু এই রিওয়ায়াত। قال كان صديقا لأمية بن خلف উমাইয়া ইবনে খলফের তিনি সাদিক ছিলেন, এর অর্থ ইসলামের দৃষ্টিতে যে ইখওয়াতুল ইসলাম নাই, ও যে বিষয়টা কইছি ও বিষয়ে সাদিক, যে আমি হেন গেলে তুমি চাইও আর তুমি আইলে আমি চাই। وكان أمية إذا مر بالمدينة نزل على سعد وكان سعد إذا مر بمكة نزل على أمية। উমাইয়া যখন সফর করত দূরদেশে ব্যবসা বাণিজ্য উপলক্ষে সাদের নিত অবস্থান নিত, আর সৈয়দনা সাদ রাদিয়াল্লাহু আনহু মক্কা মুকাররমায় আসলে উমাইয়ার নিরাপত্তায় তিনি থাকতেন। فلما قدم رسول الله صلى الله عليه وسلم المدينة انطلق سعد معتمرا فنزل على أمية بمكة। সাদ রসুল পাক ইসলাম হিজরত করে যখন মদিনা মোরায় তশরিফ আনলেন, ইনতালাকা সাদ মক্কা মুকাররমায় গেলেন মুতামিরান উমরার উদ্দেশ্যে। فنزل على أمية بمكة। সেখানে ওই আপ্যায়ন করলো চুক্তি মোতাবিক উমাইয়া ইবনে খলফ তার সাদিক সাদ রাদিয়াল্লাহু আনহুকে রাখলো। فقال لأمية انظر لي ساعة خلوة। সাআতা খালওয়াতে সাদ রাদিয়াল্লাহু আনহু উমাইয়াকে বললেন, হুজুর তুমি ইন্তজার করো এবং নিরীক্ষণ করে সময় ঠিক করো, যে সময়টা খালি অর্থাৎ হরম শরীফ আবু জাইল টাবু জাইল নাই, ওই সময় আমার লিয়া তওয়াফ করবে। لعلي أن أطوف بالبيت। যেন আমি বৈতুল্লাহ শরীফের তওয়াফ নিশ্চিন্তে নির্বিঘ্নে করতে পারি। فخرج به قريبا من نصف النهار। তিনি উমাইয়া বের হলো দুপুরের কিছু আগে, মানে দিন দুপুরে। فلقيهما أبو جهل فقال يا أبا صفوان من هذا معك؟ আচ্ছা আচ্ছা, যার বই আবু জাইলের সঙ্গে দেখা হইল। আবু জাইল কি বলল? উমাইয়াকে সম্বোধন করে বলল, তোমার সঙ্গে ইনি কে? فقال هذا سعد। তিনি উত্তর দিলেন, ইনি সাদ। فقال له أبو جهل ألا أراك تطوف بمكة آمنا وقد آويتم السباط। হাওয়াই তুমুস সুবাতা, কেন আমি তোমাকে দেখতেছি নিরাপদে বৈতুল্লাহ শরীফের তওয়াফ করতেছো, অথচ তোমরা সুবাতকে আশ্রয় দিও। সুবাত বলে পিতৃ ধর্ম থেকে যারা সরে গেছে, মানে মুসলমান জায়গা। أما والله لولا أنك مع أبي صفوان ما رجعت إلى أهلك سالما। আচ্ছা, যে আওয়াই তুমুস সুবাত এর বাদে কিতাব পড়িলাম। وزعمتم أنكم تنصرونهم وتؤمنونهم। তোমাদের ধারণা যে ওদের তোমরা সাহায্য করবে, রসুল পাক সাল্লামকে সাহায্য করবে। তারপরে হোক أما والله لولا أنك مع আমা মানে হুঁশিয়ার, সাবধান।
والله لولا أنك مع أبي صفوان ما رجعت إلى أهلك سالما. আচ্ছা, যদি হে সাদ তুমি উমাইয়া ইবনে খলফের সঙ্গে না থাকতে তবে নিরাপদে ঘরে পৌঁছতে পারতে না। এখন আবু সফওয়ান কিতা? সফওয়ান হইল উমাইয়া ইবনে খলফর কুনিয়ত হইল আবু সফওয়ান, সফওয়ানের বাপ। فقال له سعد ورفع صوته عليه. সাদ রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, কিন্তু উচ্চ কণ্ঠে, খুব জোরে জোরে কইলা। أما والله لئن منعتني هذا لأمنعنك ما هو أشد عليك আম্মানি না আম্মা? أما. আচ্ছা, আম্মা তো হুঁশিয়ারির লাগিও হয় না নি? কোনটা হইব? আম্মা মানে সাবধান, তুমি সাবধান হো যে এর বাদে কি দে আম্মা বাদে। والله لئن منعتني هذا ও খোদার কসম, তুমি যদি আমাকে তোয়াফ থেকে বিরত রাখো, لأملأنك ما هو أشد عليك منه طريقك على أهل المدينة. তরিকাকা আলা আহলিল মদিনা, তুমি যদি এই বিষয়ে আমাকে বাধা প্রদান করতে, তোমার জন্য বহু মুশকিল এবং বহু গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা আমরা বাধা দিব। এইটা দুনিয়াদার তো খোয়ার বাদে ঠান্ডা হয়ে যাব গিয়া। কোনটা? যে যাইতে যে মদিনা শরীফ হইয়া ব্যবসা বাণিজ্য অনশেষ করিব লাগি। فقال له أمية لا ترفع صوتك يا سعد. উমাইয়া আদব শিক্ষা দিতেছে যে হে সাদ, আপনার আওয়াজকে লা তারফা বুলন্দ করবেন না। যিনি হচ্ছেন সৈয়দ আহলিল ওয়াদি, এই প্রান্তরের সবচেয়ে বড় সর্দার যে আবুল হেকম। أنا أبيك سيد أهل الوادي. দুইটা কথা, ওনার লকব হচ্ছে আবুল হেকম, আর সমস্ত এই লোকালয়ের সর্দার হচ্ছেন তিনি আবু জাইল। فقال سعد دعنا عنك يا أمية. আচ্ছা, এখন উমাইয়া দানা আঙ্কা, সাদের সাথে আবু জাইলের সাথে আলাপ হয়ে গেছে। এখন হে উমাইয়া, তুমি কান্ত হো, তোমাকে ছাড়ো আমার জন্য, অর্থাৎ তোমার কিছু বলা খবর আছে, শুনবো, শুনো, তুমি ইটা বাদ দেও। فوالله لقد سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أنهم কাতিলুকা, قاتلوك. খোদার কসম, আমি শুনেছি যে রসুল পাক সাল্লাম বাণী প্রদান করেছেন সাহাবায়ে কেরাম তোমাকে কাতল করবেন। قال بمكة. এখন তার সন্দেহ হইল যে কাতল যে করবা, প্রথমে খেয়াল করো যে উমাইয়ার হেসে কিছু উক্তি আছে যে রসুল পাক সাল্লাম এখন মিশা হত্যা পারেন না, এলে একটা ধারণা তার নয় বিচারের বউর বলা আসেন যে মিশা হত্যা পারেন না, এটা ওই বউ ঘটনা। এখন জিকার বিমুখতা। قال لا أدري. ও এই সাদকে জিজ্ঞেস করলো যে মক্কা শরীফও কাতল করা হইব না ভাড়া করা হইব? তাই ভাড়া হইলা যে আমার জানা নাই কোন জায়গা তোমার কত হইব। ففزع لذلك أمية فزعا شديدا فلما رجع বাস, أمية উমাইয়া এই সংবাদ শুনে শঙ্কিত হইল, যদি তার রসুলের পাক সাল্লাম যে সাদিক, যে কণ্ঠে উচ্চারণ করা হয়েছে হজরে আসর স্থাপন করার সময়, যা আল আমিন আর সাদিক, এখন সত্য, এটা তার বিশ্বাস আছে। এখন গেল শাহাদাতের গৌরব। فلما رجع أمية إلى أهله قال يا أم صفوان. এখন তার স্ত্রী যে উম্মে সফওয়ান, সে আহ্বান করলো, ও সফওয়ানের মা, হুনয় খবর, কিতা খবর? ألم تر ما قال لي سعد. তুমি কি অবগত আছো যে সাদ কি বলেছেন? قالت وما قال لك. قال زعم أن محمدا أخبرهم أنهم
কাতিলিয়া, قاتلية আমাকে হুজুর পাক সাল্লামের সাহাবাগণ কতল করবেন বলে তিনি ধারণা করেন এই সংবাদ। فقلت له بمكة قال لا أدري এটাও কথা যে উমাইয়া তার বউরে কল যে আমি জিজ্ঞাসি কোন জায়গা কইছেন জানি না। فقال أمية والله لا أخرج من مكة فلما كان يوم আস্তে بدر আস্তে সে কসম করল যে ঘটনা তো ঘটে যাব কি, কসম করে বলল আল্লাহে আমি মক্কা শহর থেকে বের হব না, আর বাড়িতাম না। আবু যাই রেয়া কয় যদি বাজে সাহেব কয় আমি বাড়িতে মক্কা শহীদ থাকব না। فلما كان يوم بدر استنفر أبو جهل ইস্তান করা শেখার অর্থ হইল নফির তলব করা, অর্থাৎ যুদ্ধের জন্য বের উদ্বুদ্ধ করা, এটা হইল নফির। এখানেও প্রথম যে ঈর আর নফির, এক তিজারতে কাফেলা আবু সুফিয়ানের নেতৃত্বে অগ্রসর হচ্ছিল, মাত্র 40 জন লোক ছিল। এই কাফেলার লক্ষ্য উদ্দেশ্য কী ছিল, যে মক্কার যত নেতৃস্থানীয় কাফির ছিল সবাই এখানে ইনভেস্ট করেছিল, যে এমন পুঁজি তৈরি করো যাতে মদিনা শরীফ আমরা আক্রমণ করে লণ্ডভণ্ড করে দিতে পারি। এই কাফেলার উদ্দেশ্য আছে একটা বড় মারাত্মক কাফেলা আছে, মাল লইয়া যাইরা তারা এগো নফি নফির। استنفر أبو جهل আবু জাহিলের কাছে আবু সুফিয়ান এক ব্যক্তিকে কি দমিরি অনেক স্বর্ণমুদ্রা দিয়ে নির্দিষ্ট করলেন যে তুমি মক্কা শরীফ পৌঁছে খবর দাও আমাদের যে তিজারতি কাফেলা আমি নিরাপদে নিয়ে বের হয়ে গেছি। এখন আবু জাহিলে আরম্ভ করলো যে 12টা যে সৈয়দা হযরত আতিকা রাদিয়াল্লাহু আনহা তাই না সাপ দেখছই যে উট জবলে আবু কবসের উপরে, এর উপরে কাবার উপরে কোনো, আর এই উঠোর আওয়াজ হইতেছে যে তোমরা 3 দিনের মধ্যে তোমরা যেখানে বইতে যাও ইত্যাদি। এবং এই হালত আবু জাহিলে চেষ্টা করে মানুষের রেডি করবার লাগি। একজন বড় শক্ত মানুষ যে কসম করিলে যে মক্কা থেকে বাড়িতে না, আর এই কোন মানুষ এই কুফরের গণ্যমান্য মক্কার যে দুশমনানে ইসলাম তাদের মধ্যে একজন বিশেষ ব্যক্তি উমাইয়া। এখন আবু জাহিলে মনে মনে করে যে ই মানুষকে কিরাবার করা যায়, মানুষ বউ গেছে। استنفر أبو جهل الناس قال أتركوا عيركم আর ঈদ আর নফির, ই রইল তিজারতি কাফেলা, আর নফির রইল কোনো একটা আয়াত দিয়েও সাবিত, হাদিস দিয়েও সাবিত, ঈর আর নফির। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈরের দিকে তসরিফ নিছিল, এটা ঠিক আছে। নফির কোনো বহুত বড় মওকিকে গলতি করছই, তার কথা অনেকে সমালোচনা করছই, বড় মওকিক, যে এইটা এই তিজারতি কাফেলার লক্ষ্য উদ্দেশ্য আসিল না। আমার কাছে আছে এই মওকিকর দাস্তান, এটা রদ করছে এই